गाइस ठीक है ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ठीक है समझिए একটা মিসাইল আপার উপর পরে পাকিস্তানের দৌড় খেয়া পলায় আইসা পাই একজন সত্যিকারের আফা প্রেমিক পাওয়া গেছে ওনার হ্যালো গাইস ठीक है আমি সাংবাদিক জাহিদুল ইসলাম আপনাদের মাঝে আসছি এসবি 515 চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। ठीक है समझिए আমাদের বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া আপনাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে আমার সামনে এক ভাই আছেন। ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি, ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, আমাদের বাংলাদেশের এই যুদ্ধে কার পক্ষে থাকা উচিত? আপনি তো সাংবাদিক না, আপনার ডাকে শুনি। अच्छा আমি তো ভাই ভারতের পক্ষে থাকবো, কারণ ভারত ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে এবং এই যুদ্ধে ভারতীয় ১৭,০০০ সৈনিক মারা গেছে। আমি তো আমার প্রতিক্রিয়া বললাম, এবার আপনি আপনার প্রতিক্রিয়াটা বলুন। अच्छा যারা নিজের দেশের জন্য যুদ্ধ করবার যা পাকিস্তানের দৌড় খেয়া পলায় আইসা পড়ে, এই দেশ আবার আমগর দেশের জন্য ১৭,০০০ জীবন দিছে, এটা কি নতুন যোগ শুনাইলেন সাংবাদিক ভাই? না দর্শক, এই বাইটির প্রতিক্রিয়া আমার বুঝে বললো না যে এই ভারত আমাদেরকে এত বড় সাহায্য করছে, উনি মনে হয় পাকিস্তানের দালাল রাজাকার, এজন্য উনি ওনার এই বক্তব্যে সে পাকিস্তানের পক্ষ নিয়েছেন। তো দর্শক, আমি আরো একটি ভাইয়ের প্রতিক্রিয়া নেব, আমি সেজন্য তার কাছে যাচ্ছি। দর্শক, আমরা ভাইটিকে পেয়ে গেছি। ठीक है আচ্ছা ভাই, আপনার মন খারাপ কেন? আর অবশ্যই জানেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এই যুদ্ধে আপনি কার পক্ষ নিবেন? ठीक है समझिए ভাই, মন খারাপ তো আমার এই কারণেই, কারণ আপা ইন্ডিয়াতে আছে, বুঝেন নাই? ভারত পাকিস্তান যুদ্ধে যদি একটা মিসাইল আপার উপর পরে, আমার আপা তো ইন্ডিয়াতে মরবো। আমরা প্রিয় নেত্রীর মৃত্যু বাংলাদেশেই দেখতে চাই, এই জন্যই আমার মন খারাপ পাই, আর কিছু কমু না। দর্শক, আপনারা দেখতে পেলেন একজন সত্যিকারের আফা প্রেমিক পাওয়া গেছে, ওনার বক্তব্যটা আমার মনে লাগছে। আফাকে আমরা যেভাবেই হোক, আপার মিত্র আমরা বাংলাদেশে চাই, তাই অনতি বিলম্বে আপাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, এই জোর দাবি জানাচ্ছি।